হ্যালো বন্ধুরা, আমার এই নতুন ফেসবুক পেজটিতে আজকে প্রথম আমি কোনো ভিডিও আপলোড করছি। তো প্রথম ভিডিও কী দেওয়া যায় সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তার পরে ভাবলাম যে জগন্নাথ প্রভুর কে দিয়ে আমার কোনো একটা ভিডিও আমি আজকে বানাবো, যেটা আমি প্রথমে এই পেজে আপলোড করব। তো যেই ভাবনা সেই কাজ, অনেক ভেবেচিন্তে একটা ডিজাইন রেডি করলাম। যে ডিজাইনটা আমি আজকে ক্লে দিয়ে বানাবো একটা লকেট। এই লকেটের মধ্যে আমি আজকে জগন্নাথ প্রভুর ফেসের আদলে একটা লকেট বানাবো, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি বানানো অলরেডি স্টার্ট করে দিয়েছি। প্রথমে একটা সার্কেল করে নিয়েছি। ওই সার্কেলটার মধ্যেই আমি আজকে জগন্নাথ প্রভুর মুখটা বানাবো। আর চারপাশে দেওয়ার জন্য পাতা মতো বানিয়েছি, ওইগুলোকে সাইডে রেখে দিয়েছি ড্রাই হওয়ার জন্য। আর এই যে ছোটো ছোটো করে কেটে কেটে ক্লে দিয়ে ছোটো ছোটো করে কেটে কেটে তারপর আমি এখানে ফেসটা বানানোর চেষ্টা করছি। ক্লে দিয়ে তোমরা যারা কাজ করো তারা অবশ্যই জানো যে এত ছোটো ছোটো করে কাজ করা ক্লে দিয়ে খুবই কষ্টকর। আমারও প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়েছে। যেই ভিডিওটা আমি তোমাদের 2 মিনিট 22 সেকেন্ডের মধ্যে দেখাচ্ছি, সেটা বানাতে আমার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। তারও বেশি লাগতে পারে, কারণ মাঝখানে আমি অন্য কাজের জন্য আবার উঠেছি। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কি করেছি। তার মধ্যে আমার অনেক ভুল হতে পারে, সেই ভুলগুলি যদি তোমরা আমাকে শুধরে দাও তাহলে আমার পরের ভিডিওতে আমি সেগুলো শুধরে নেব। তো প্লিজ আমার জগন্নাথ ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সামনে যেহেতু রথযাত্রা, তাই জগন্নাথ প্রভুই বানানোটাই আমার কাছে মনে হয়েছিল বেস্ট হবে। তো ফাইনাল প্রোডাক্টটা কি আসবে, কেমন আসবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আজকে আমি জাস্ট ক্লে দিয়ে বানানোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আর আমি কালার করিনি, এটা এখন আমি ড্রাই হওয়ার জন্য রেখে দেব। পুরোপুরি ড্রাই হয়ে গেলে তারপরেই আমি কালার করব। তো দেখো, এই পর্যন্ত আমার বানানো হয়েছে। এখন পর্যন্ত তো আমার মনে হচ্ছে যে ঠিকই আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশি একটু ছোট হয়ে গেছে। আর একটু বড় হলে আমার জন্য সুবিধা হয়ে যেত। তাও যাই হোক, নতুন কিছু ট্রাই করতে আমার সবসময়ই ভালো লাগে। তো এই যে তারপরে যে ওই পাতাগুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলোই আমি আস্তে আস্তে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা। আর এই হচ্ছে ইয়াররিংসগুলো, সাথে আমি দুটো ইয়াররিংসও বানিয়েছি। তারপর এটা ড্রাই হলে কালার করব, টাসেল অ্যাড করব, তারপর ফাইনাল তোমাদেরকে আরেক দিন দেখাবো। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।